হযরত আবু বকর এমন নেতা ছিলেন, খলিফা হওয়ার পরে বলেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি আবু বকর তোমাদের নেতা হয়েছি, তোমাদের চাইতে সেরা হতে পারি নাই, ভুল হলে আমারে ধরা দিবা। হযরত ওমর খলিফা হয়ে একই বক্তব্য দিলেন, ভুল হলে ধরা দিবা। খুতবা চলাকালে মহিলা ভুল ধরা দিলেন, হযরত ওমর মাথা পেতে মেনে নিলেন। এমন নেতা যদি নেতা হয়, মানুষ গোপনে গোপনে দোয়া করে, ঠিক কিনা বলে? আর আমগো নেতারা ডাইকা সালাম রে দাস না, কিরে বাপজুটে বিগরস না, বলে সেরাই কয় আল্লাহ এত মানুষের মাথা শুনে ঠাড়া ফুরা পড়ে, আল্লাহ তাহলে তুমি দেবো না, কিরে কি করছ না, সালামের প্রস্তুতি করি, সামনে দেখলে কেমন সালাম না দিন ওটা প্রস্তুতি লইছে। একটু আপনারা কোন এরকম নেতা এখন আছে না? আছে। আজকে থেকে সোজা হন, নেতা হবেন ওই নিয়ত নিয়ে, প্রয়োজনে আরেকজনের বোঝা আপনার মাথায় দিবেন, প্রয়োজনে আপনার মাটি আপনি নিজে কাটবেন, ফসল আপনি নিজে ফলাবেন, ব্যবসা করে খাবেন, প্রয়োজনে ঠেলাওয়ালা হয়ে খাবেন, দুর্নীতির পয়সা আপনি খাবেন না। এক নম্বর আলামত গেছে, আরো বাকি আছে কয়টা? আর আফসোস জানি কয়টা? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ওয়াজটা আল্লাহ একটু কবুল করতেছে। এই যে একটু মুখস্থ আছে, মনে রাখছেন, একটু জোরে জোরে কইতেছেন, এই যে কামে লাগতেছে। তাহলে এক নাম্বার মানুষের ভালোবাসা নিয়ে আঙ্গুলো শুধু মানুষের একটা দোষ কি জানেন? হুজুর আমরা একবার স্টেজ ফরওয়ার্ড, যা কই সামনে সামনে। দেখছেন আঙ্গুল মেহমান রাও কইছে হুজুর এটা লই একটু ওয়াজটা দেন, সামনে সামনে কেউ শরম দিয়ে, এটা জায়েজ না, এটা হারাম, কবিরা গুনাহ। জোরে কোন কি গুনাহ? কিন্তু আমরা মুসলিম মানুষে কয় বাপের অসারি না হুজুর, হক কথা, আমি বাপের অসারি, আমি এরকম একটা বেটা। আবার কয় ঠিক, এটা একটা বেঠিক কথা। জোরে করে এটা কি? এটা ঠিক নেই। আজকে আবার কয় ঠিক, এটা ঠিক। আজকে থেকে এই চরিত্র বাঁধবেন, সামনাসামনি কাউকে স্মরণ দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ।